রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো মোচার ভর্তা। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। মোচা ভর্তা বানিয়ে নেওয়ার জন্য মোচাগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এছাড়া লাগবে লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কালো সর্ষে, শুকনো লঙ্কা। একটা জার নিয়ে নিয়েছি। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মোচা নারকেল একসঙ্গে আমরা বেটে নেব। মোচা আর নারকেলটা বেটে নেওয়া হয়ে গেল। অন্য একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। খুব মিহি করে বাটার দরকার নেই, নেওয়া হয়ে গেছে। নারকেলটা মোচার মধ্যে দিলে মোচার টেস্টটা খুব ভালো আসে। যদি আপনারা চান তাহলে নারকেলটা নাও দিতে পারেন, শুধু মোচায় ভর্তা বানাতে পারেন। মোচার ভর্তাকে তেলে দেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমরা শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেবো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু করে কেটে রাখা পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে আমরা তুলে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এর সাথে দিয়ে দেবো অল্প একটু হিং। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, লঙ্কা কুচি। আদা আর লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। আর লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মোচাগুলো। মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মোচার ভেতরে থাকা জলটাকে আমরা শুকিয়ে নেব। মোচার মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ হলুদ, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। স্টিমটাকে হাই করে কন্টিনিউ নাড়তে থাকবে। নাড়তে যখন মোচাগুলো কড়াইয়ে ছেড়ে এক জায়গায় গলা পাকাতে শুরু করবে, তখন বুঝতে পারবে মোচার ভেতরে থাকা জলটা শুকিয়ে যাবে। এখন আমরা মোচাটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করবো মোচাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। মোচাটা ঠান্ডা হয়ে গেছে। লবণ দিয়ে আমরা লঙ্কাগুলোকে সবার প্রথমে ভেঙে নেব, ভেঙে মেখে নেব। লঙ্কাগুলোকে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। লঙ্কার সাথে আমরা ভেজে রাখা পেঁয়াজগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইটা আমরা মোচার সঙ্গে খুব ভালো করে মোচাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। আমরা যেহেতু ভাত আর ভর্তা সার্ভ করবো, সেটা সর্বপ্রথমে একটা ভাত দিয়ে দিলাম। সার্ভ করে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে গার্নিশ করে দিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল মোচার ভর্তা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।